আলামিন বলেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারুর হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন সব ধ্বংস করে দেবো, কিছুই থাকবে না। মানুষকে আমি তুলবো। কেমন করে তুলবো? ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, ফুঁক দাও। এমন বিধ্বংসিকা মানে ফুঁক দেবে, বিকট আওয়াজ। ওই আওয়াজেতে কোরআন বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিয়ামতের পরিচয় দিয়েছেন। এমন ফুঁক দেবে, এমন বিকট আওয়াজ উঠবে, যে আওয়াজে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো সব মারা যাবে, প্রাণী জগৎ মরে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কত বছর জানি না, হিসাব দিতে পারে না কেউ। আল্লাহ আবার লক্ষ লক্ষ বছর পরেও হতে পারে। আল্লাহ বলবেন, ইসরাফিল আরেকটা আওয়াজ দাও। আরেকবার বিধ্বংসিকা মানে আওয়াজ দেবে। আওয়াজের সাথে সাথে যত প্রাণী জগৎ সব জিন্দা হয়ে উঠবে। এর একটা যুক্তি আমি দেখাই। ডট পেন দেখেছেন? ডট পেন, জি, 5 শিকের ডট পেন, 1.5 টাকার ডট পেন, মাথায় একটা বটন থাকে, টিপলে নামে আবার ফের ওঠে। এখন আপনি কলমটা লেখার পরে আপনি চাচ্ছেন নিবিলটা ঢুকিয়ে দেবেন, ভিতরে তুলে দেবেন, একবার মাথায় টিপবেন, নিবিলটা উঠে যাবে। নাকি আমি ভুল বলতেছি? বুঝতে পারছি না, ঠিক তো? আচ্ছা, এবার আপনি যখন প্রয়োজন পড়েছে আপনি বার করবেন, লিখবেন, ফের মাথায় একটা টিপুন, তাহলে আবার ফের কি হবে? বেরিয়ে যাবে। তা 5 শিকের বুদ্ধি মানুষের বুদ্ধিতে যদি এক টিপুনে ঢুকতে পারে, এক টিপুনে বেরোতে পারে, আমার আল্লাহর কি এতটুকু বুদ্ধি নাই? এক ফুঁকে সারা দুনিয়া ধ্বংস করে দিয়ে আর দ্বিতীয় ফুঁকে ফের সব তুলতে পারবে? ওয়ালাকাদ আলিমিনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। আমি তুলতে পারি। মানুষ কোথায় মরেছে, কোন কবরে গেছে, কতদিন আগে গেছে, আমি সব জানি না। বরং কোন মাটির রন্ধে মানুষের কতটুকু অংশ মাটি খেয়েছে, কিভাবে খেয়েছে, কোন মাটি খেয়েছে, কবরের কোন দিকের মাটি কতটা খেয়েছে, আমি আল্লাহ তা জানি। ওয়ালাকাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। আমি আল্লাহ তার থেকে সকলকে আবার তুলতে পারি। জি, এর থেকে যদি বলেন আরেকটু কিছু আগিয়ে যান, তার আমি আর একটা উদাহরণ দিতে পারি। নারকেল গাছ নিশ্চয়ই আপনাদের দেশে আছে, গোটা বিশ্বে আছে, কম বেশি আছে নারকেল গাছ। নারকেল গাছের একটা লাগাবেন, আপনি নতুন নারকেল গাছ তৈরি করবেন। একটা নারকেল গাছ পাছার দিকটা মাটিতে দিয়ে আর মাথাটা উপর দিকে রাখবেন। তারপরে তার গোড়ায় একটু জল টল পানি টানি দেবে। তারপরে কি হবে? একটা নারকেল গাছের অঙ্কুর বের হবে। তার থেকে 1 বছর 2 বছরে একটা ভালো বলিষ্ঠ চারা তৈরি হবে। ওই চারাটা 2 বছর বাদে আপনি আপনার বাগানে, পুকুরের পাড়ে, মনোনীত জায়গায় আপনি ভালো করে তাকে পুঁতে দেবেন, লাগিয়ে দেবেন। 10 বছর পরে, 6 বছর পরে এই নারকেল গাছটা চারা থাকবে না, তখন একটা গাছে পরিণত হবে। ঠিক বলছি তো? এখন যে নারকেলটা আপনি নারকেল গাছের নিচেই দিয়ে চারা তৈরি করেছিলেন, এখন ওই নারকেলের মতন হাজার হাজার নারকেল এই গাছের মাথা থেকে বেরোবে না? বেরোয় না? এমন ভাবে বলছেন আমি অসন্তুষ্ট হচ্ছি, কিন্তু একটু জোরে বলুন না সকলে। বেরোবে, বেরোবে। এখন আপনি বলে শবে বরাতের সময়, ঈদের সময় নারকেলের দরকার হয় তো হয়। এখন আপনি বাজারে নারকেল পাননি, আপনার বিবি বললেন, আমার বিবি বললো, মনে করো আমার কথাই বলি, আমার বিবি বললেন, মালা সাহেব এত ওয়াজ করো, বুদ্ধি কম কেন? আমি কেন? বলে সে এখন বাজারে মার্কেটে নারকেল নাই, কিন্তু আপনার দেওয়া সেই নারকেলটা গাছের নিচেই তো দিয়েছিলেন একটা, আপনি কোদালটা নিয়ে যে গাছের নিচে থেকে নারকেলটা বার করে নিয়ে আসুন। এখন আমি যদি ওই কোদাল দিয়ে খুব কুপিয়ে শাবল দিয়ে ঢুকে আমি নারকেল বার করতে যদি চাই, নারকেল পাবো? কি পাবো? কিছুই নাই, নারকেলের অস্তিত্ব শেষ। আমি বোঝাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেওয়া নারকেলের অস্তিত্ব বিলীন করে দিল, মাটিতে শেষ করে দিল, শিকড়ে পরিণত করে দিল। আবার 10 বছর, 6 বছর, 8 বছর পরে ওই রকমই নারকেল, ওই কোয়ালিটির নারকেল যদি শত শত হাজার হাজার গাছের মাথা থেকে বার করতে পারে, তবে তুমি মাটি যাবে, আমি মাটি যাব, মাটিতে মিশে যাব। আবার ওই আল্লাহ কি মাটি থেকে কিয়ামতের দিন তুলতে পারবেন না? পারবে না? খুব পারবে, খুব পারবে। মক্কার কাফিরেরা বলল, হে আল্লাহর নবী,
আপনি বলছেন মানুষ মরে যাবে, মানুষ আবার কিয়ামতের দিনে উঠবে। আইদা মিতিনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালাকান জাদিদা। আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদের কে তুলবে? আমরা কিয়ামতের ময়দানে উঠব। রাসূল হাদা, এটা বড় অসম্ভব কথা আপনি বলছেন, এ কথা মানার মতো না, আমরা মানতে পারলাম না। আল্লাহ বলেন রাসূল, এই কথাটা ভালো করে খেয়াল করুন। আল্লাহ বলেন রাসূল, ওর আশ্চর্য হচ্ছে, আমি বলেছি কিয়ামতের দিন ওদেরকে তুলবো, ওরা মাটি হয়ে যাবে। ওরা বলছে আমরা তো মাটি হয়ে যাব, কি করে উঠবো? রাসূল ওদের বলে দাও, কুল, রাসূল বলে দাও, কুনু হিজারাতান আও হাদিদা। রাসূল তুমি ওদের বলে দাও, ওরা আশ্চর্য হচ্ছে, মাটির সাথে মিশে যাবে, মাটি থেকে কেমন করে তুলবো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওদের বলছি, রাসূল বলে দাও, ওরা যদি পাথর কিংবা লোহাও হয়ে যায় তবু আমি আল্লাহ পুনর্জীবনে আনবো। মাটি থেকে তোলা সহজ না কঠিন? মাটি থেকে তোলা সহজ না? আরে ভাই, মাটি থেকে ইট বানানো হচ্ছে, টালি বানানো হচ্ছে, হাড়ি বানানো হচ্ছে, কত কি বানানো হচ্ছে। মাটি থেকে তৈরি করা তো সহজ। আল্লাহ বলে ওটা তো সহজ, ওরা কেন আশ্চর্য হচ্ছে? মাটি থেকে তুলবো, যদি পাথর হয়ে যায়, লোহাও যদি হয়ে যায়, আমি আল্লাহ পাথর থেকে লোহা থেকে ওদেরকে দ্বিতীয়বার পুনর্জন্মে কিয়ামতের ময়দানে আনবো। আশ্চর্য, মানুষ বুঝে না, মানুষকে বোঝানো যায় না। কিন্তু যেদিন আপনি বুঝবেন সেদিন কোনো পথ থাকবে না। পথ থাকবে কিছু? কোনো পথ থাকবে না। এখন আমি যে কথা শুরু করেছিলাম এবং যে কথাগুলো বলবার জন্য, সেটা হলো এই, ইসলাম ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র ধর্ম, আল্লাহর মকবুল ধর্ম হলো ইসলাম। ইসলামের গলা টিপে কেউ শেষ করতে পারবে না, কেউ পারবে না। ইসলামের গলা টিপে পৃথিবীতে কেউ শেষ করতে পারবে না। চেষ্টা করবে, চেষ্টা হয়েছে, চেষ্টা চলছে, চেষ্টা চলবে, কিন্তু ইসলামকে শেষ করতে পারবে না, মুসলমানদের কেউ মেরে শেষ করতে পারবে না। এটা আমি জালালউদ্দিন বলছি না, কোরআন হাদিসের অনুকূলে বলছি। এটা আমার বাপের কথা, আমার আওড়ানো কথা না, আমার ভাবাবেগের কথা বলিনি, কোরআন হাদিসের অনুকূলে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। কেমন পরিপূর্ণ? বিজ্ঞান, তোমার বৈজ্ঞানিকের নজরে দেখো, বিজ্ঞানের ভিত্তিতে দেখো ইসলাম পরিপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় আইজাক নিউটন তৈরি হোক, আবার সেও যদি ইসলামকে দেখে, বিজ্ঞানের নজরেও ইসলাম ছোট না, ইসলামের কোনো ভুল ধরতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ, দর্শনের নজরে ইসলাম পরিপূর্ণ, ইতিহাসের বিচারে ইসলাম পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমি ইসলামকে কবুল করলাম না, মনোনীত ধর্ম করলাম, আমি আল্লাহ কবুল করলাম, কিয়ামত পর্যন্ত আমি ইসলামকে রাখবো, আমি আল্লাহ তার গ্যারান্টি দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর একমাত্র মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। জোরে বলতে পারবো সুবহানাল্লাহ। আমরা সেই ধর্মের ধারক বাহক। আমরা ভুল করিনি। আল্লাহ আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়ে সৃষ্টি করেন, আমরা আল্লাহ শুকর আদায় করি, আমরা গর্বিত, আমরা মুসলমান। আমরা ফখরের সাথে বলবো, গর্বের সাথে বলবো, আমরা মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের শুভেন্দু বাবু এই কথার ব্যাখ্যাতে দুটো একটা কথা না বললে নয়। শুভেন্দু অধিকারী, যিনি ইসলামকে মিটিয়ে দিয়ে বলছেন, এই সন্দেশখালী থানাতে মিটিং করে বললেন মুসলমানদেরকে তাড়বো, মুসলমানদেরকে মারবো, মুসলমানদের এই করব সেই করব। আপনি কবার জন্ম নেবেন বলুন? আপনি যদি 10 বার জন্ম নেন শুভেন্দু বাবু, মুসলমানদের কিছুই করতে পারবেন না, আর ইসলামেরও কিছু করতে পারবে না। আপনার মামু, আপনার খালু, আপনার আরো কত গুরু দেখেছে, ফেরাউন দেখেছে, নমরুদ দেখেছে, হামান দেখেছে, পৃথিবীর আরো তাবড় ওই রকম ধরনের শত্রু ইসলামের দেখেছে।
আর ইংরেজরা 250 বছর দেখেছি ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, পারেনি, পারবে না ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আছি, থাকবো। কথা ঠিক, কথা ঠিক। আমরা থাকবো। আমাদের কোরআন মানুষের লেখা না। পৃথিবীর যত ধর্মগ্রন্থ সব হলো মানুষের লেখা। ব্যতিক্রম হলো কোরআন। কোরআন হলো আল্লাহর মনোনীত ধর্মগ্রন্থ, উপর থেকে নাজিল করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কেউ লিখেছে? কেউ লেখেনি। কোনো নবীও লেখেনি, কোনো মাওলানা লেখেনি। কোরআন আল্লাহ পাঠিয়েছেন। পৃথিবীর সব ধর্মগ্রন্থ জমিনে জন্ম নিয়েছে, আর আল্লাহর কোরআন আল্লাহ উপর থেকে নাজিল করেছেন, পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এর কোরআন তুমি গলা টিপে মারতে পারবে না। পৃথিবীর যত ধর্মগ্রন্থ তার কোনো হাফেজ নাই। আছে, আছে বেদ, পুরাণ, মহাভারত, গীতা, জেন্দা অবেস্তা, বাইবেল, কারুর ধর্ম মুখস্থ আছে, দু পাতা বলতে পারবে না। আমিও সংস্কৃত জানি না, তবু আমি বলছি। মনে করুন আমি একটা মন্ত্র পড়লাম, 10টা ভুল করেছি, ইচ্ছা করে ভুল করলাম, কারুর ভুল ধরার ক্ষমতা নেই। মনে করুন আমি একটা মন্ত্র পড়ছি, হুতারমিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহু জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরং পূর্ণং ব্রহ্মং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাকবর সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। এখন হুতারমিন্দার জায়গায় যদি হাতারামিন্দা বলি, ভুল ধরার কেউ আছে? আছে কেউ? কিন্তু আল্লাহর কোরআন এমন ধর্মগ্রন্থ, যারা নামাজও পড়ে না তারাও কোরআনের কিছু অংশ মুখস্থ করে রেখেছে। আছে না নাই? সূরা ফাতিহা কোন মুসলমানের মুখস্থ নাই? জি, যদি সূরা ফাতিহা কেউ ভুল পড়ে, একটা জাহেল মদখর হলো, সে বলবে এই তুই ভুল পড়তেছিস কেন, এটা আমার মুখস্থ। কথা ঠিক না? 30 পারা কোরআনের মুখস্থকারী আলহামদুলিল্লাহ আছে না নাই? আছে। কত লক্ষ লক্ষ কত কোটি আছে তার ঠিক নাই। একটা সমীক্ষায়, আমাদের যে সমীক্ষা চলে জমিয়ত উলামা হিন্দের তরফ থেকে, আমাদের দারুল উলুম দেওবন্দের তরফ থেকে, আলহামদুলিল্লাহ এখন তো সবই ভাই উলামায়ে দেওবন্দের সমর্থন করেছেন, আলহামদুলিল্লাহ বলছি তার জন্য। আমাদের বড়দের আকাবেরদের তারা চিনতে পেরেছে, বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। জি, দেওবন্দের বড় বড় কারি এনে আমাদের ভারতবর্ষের বড় বড় যারা আমাদের দেওবন্দি ছাড়াও যারা অন্যান্য সিলসিলার মানুষ, অন্যান্য মাযহাবের মানুষ, তারা দেওবন্দের বড় বড় কারি এনে কিরাত প্রতিযোগিতার জজ বানাচ্ছে। আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহ শুকর করছি যে আমাদের সাথে আমাদের ভাইদের মিলন ঘটেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমাদের ভুল ভাইতেছে, আমাদের মিলন ঘটতেছে, আমাদের মহব্বত একে অপরের সাথে তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো একটা সমীক্ষায় বলা হয়েছে সারা পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 2.5 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? 2.5 কোটির মতন হাফেজে কোরআন। কোথায় কোরআন মেটাবে? কি করে ইসলাম মেটাবে? কিন্তু তুমি দেখাও, তোমারও তো ফুঁক দিলে নিভে যাবে। একটা আলো আছে, ফুঁক দিলে নিভে যায়, ল্যাম্পের আলো, চিরাগের আলো, দেশলাই কাঠির আলো, বলেন না ঠিক কিনা? ফুঁক দিলে নেবে না? আরেকটা আলো আছে কারেন্টের আলো, এতে ফুঁক দিয়ে নেভাতে পারবেন? পারবেন না। কোরআন হলো, ইসলাম হলো কারেন্টের আলোর মতো, একে ফুঁক দিয়ে নেবানো যায় না, ঝড়েও নেবে না, ফুঁক দিলেও নেবে না। বাকি ধর্ম আমাদের কাছে যুক্তি দিয়ে বলতে পারে তারা হলো ওই ল্যাম্পের আলোর মতো, ফুঁক দিলেই নিভে যায়। আমরা না, ইসলাম না। আলহামদুলিল্লাহ। দেখো আজ এই কথা প্রসঙ্গে বলতে বলতে বলেই ফেলি, আজ আমেরিকার কি দশা আপনারা কি দেখছেন? আলহামদুলিল্লাহ বলেন। জি, যারা চেয়েছিল গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে নিপাত করে দেবে, একদম শেষ করে দেবে, ওর খালাতো ভাইরা ভাইদের বসাবে, ইহুদিদের বসাবে, আল্লাহ এমন করলেন তাদের কারুর ছেলে গেছে, কারুর ভাই গেল, কারুর বাবা গেল, কারুর স্বামী গেল, কারুর স্ত্রী গেল। 40-45 হাজার মানুষকে ওই আমেরিকার সহযোগিতায় মেরেছে। ওই ইহুদি নেতানিয়াহুর ক্ষমতা নাই, অনেক আগে হামাসের কাছে, হামাসের পায়ে ধরে পানি খেয়ে বাঁচত। শুধু যদি নেতানিয়াহু একাই লড়াই করতে, ইহুদিরা, মুসলমানরা পেচ্ছাপ করে দিলে ইহুদিরা ভেসে চলে যেত সাগরে। সুতরাং তার সহযোগিতা করেছো তুমি আমেরিকা, তুমি আমেরিকা।
আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ধরেছে, কেউ আগুন লাগায়নি। এখন বাইডেন বলতেছে ট্রাম্পের দোষ দিচ্ছে, আর ট্রাম্প দিচ্ছে বাইডেনের দোষ। মর তোরা এখন, কিন্তু কেউ লাগায়নি। ও আগুন লাগিয়েছে কে? কে দিয়েছে আগুন? এ দাবানলের আগুন জাগিয়েছে আল্লাহ। আর লাগলো কোথায়? আমেরিকার একদম যেটা স্বর্গ বলছে, আমেরিকার যুক্তরাষ্ট্রের স্বর্গ লস অ্যাঞ্জেলস, সেই শহরে লেগেছে। যে শহরে কারা থাকে? ব্যভিচারকারী, সভ্যতার নামে, জি মধুচক্রকারী, সভ্যতার নামে চোর, বাটপার, জেনাখোর, রাড়খোর, বদমাইশ, মদখোর, বেগানা নারী নিয়ে ফুর্তি করা যাক, তারাই বাস করে ওখানে। বড় বড় টাওয়ার, আজ আগুন জ্বলতেছে, সব শেষ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। কয়েক হাজার একর সম্পত্তি আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। শুধু দাঁড়িয়ে রয়েছে ঘরগুলো, কিন্তু পোড়া কয়লার মতো। বাড়ির ধারে গিয়ে কাঁদছে, বাড়ির ধারে গিয়ে ডুগরে ডুগরে কাঁদতেছে, কিন্তু হবে না, পারবে না, রুখতে পারবে না। সর্বশক্তি আমেরিকার দিয়েও রুখতে পারছে না আলহামদুলিল্লাহ। খোদার গজবের কাছে কোনো রোধ নেই, কোনো ক্ষমতা নাই। খোদার গজবকে রোধ করতে পারে কোনো ক্ষমতা আছে? জোরে বলেন, আছে? কোনো ক্ষমতা নাই খোদার গজব থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাইম মিন আয়াতিন ফিল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। এই পৃথিবীর ইসলামের শত্রু যারা, যদি তোমাদের বুঝতে হয়, যদি জ্ঞান অর্জন করতে হয়, আমেরিকার এই দাবানল আগুন থেকে জ্ঞান অর্জন করে নাও। কারণ আমি আল্লাহ পারি মুসলমানদের কষ্ট দেবে, মুসলমানদের মারবে, মুসলমানদের সাথে বিয়াদবি করবে, ইসলামের সাথে বিয়াদবি করবে, কোরআন মেটানোর চিন্তা নেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে এমন ব্যবস্থা নিই। এখন বুঝে নে, তোরা তো বলেছিলেন মুসলমানের কেউ নাই, ওদের আগ্নেয়াস্ত্র নাই, কিছুই নাই, আর এক গাছা ইরান আছে, ওকে মুহূর্তের মধ্যে সাবার করে দেবো। ইরান তুমি সাবধান। জি, আরে ঠিক বলছি না ভুল বলছি? এখন চিন্তা করুন, ইসলামকে চিনুন, মুসলমানকে চিনুন, ওরা বুঝবে না, ওরা বুঝবে না। এখন এই আমেরিকার পাশে সর্বপ্রথম দাঁড়িয়েছে ইরান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা উদার। পৃথিবীর একটা জাতি হলো উদার জাতি, সে জাতির নামটা বলুন তো। আমি শুনতে যাচ্ছি আপনাদের মুখ থেকে। আমার বক্তব্যটা শুনছেন না অন্য চিন্তা করছেন? একটা জাতি পৃথিবীর মুখে আছে উদার জাতি, মার খায় কিন্তু বিপদের বন্ধু হয়ে লাগে। কথা ঠিক না ভুল? সে জাতির নাম হলো মুসলমান। ওরা বলে তো মুসলমানদের কোরআন জঙ্গি বানিয়েছে। আরে ভুল, কোরআন মুসলমানদেরকে উদার বানিয়েছে। কোরআন মুসলমানদেরকে দানি বানিয়েছে, কোরআন মুসলমানদেরকে হিতাকাঙ্ক্ষী বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জঙ্গি না, তোমরা আমাদের জঙ্গি আখ্যা দিয়েছো। আমরা ক্রিমিনাল নয়, তোমরা আমাদের ক্রিমিনাল আখ্যা দিয়েছো। আমরা অ্যান্টি সোশ্যাল নয়, তোমরা আমাদের অ্যান্টি সোশ্যাল আখ্যা দিয়েছো। কিন্তু আমরা ভদ্র, তোমরা আমাদের চিনতে পারলে না। 700 বছর রাজত্ব করেছি আমরা ভারতের মাটিতে। কথা ঠিক না ভুল? কত রাজত্ব করেছি? কেউ বলে 800, কেউ বলে 1100, আমি ছেড়েই দিলাম। এদানি যিনি কর্ণাটকের জেলা আদালতের যিনি প্রধান বিচারক, তিনি যে কথাটা সংখ্যাটা দিয়েছেন, আমি সেই সংখ্যাটা বলছি। কর্ণাটকের জেলা আদালতের বিচারক, প্রধান বিচারক, তিনি বলেছেন মুসলমানরা এই ভারতে 700 বছর রাজত্ব করেছে। ওরা যদি পরধর্মে বিদ্বেষী হতো, ওরা যদি পরধর্মে হিংসুক হতো, ওরা যদি হিন্দু বিদ্বেষী হতো, একটাও মন্দিরের একটা হিন্দু ভারতে থাকার কথা নয় 700 বছরের মধ্যে। কথাটা কি বুঝাতে পারলাম? কথাটা কি বুঝাতে পারলাম? কথাটা ঠিক না ভুল? আমরা কারুর কালী ভাইনি, মূর্তি ভাইনি, মন্দির ভাইনি। মন্দির যদিও ভেঙে থাকে, যদি বলবেন কেন আওরঙ্গজেব ভেঙেছেন, যদিও প্রসঙ্গে কথা বলার জন্য আজ আমি আসিনি, একদম আমি নতুন বক্তা আপনাদের কাছে। যদি বলেন আওরঙ্গজেব মন্দির ভেঙেছে, তিনি মসজিদও
যে মন্দিরটা ভেঙেছেন সেই মন্দির অপবিত্র হয়েছিল কোনো কারণে, আমি বলবো না, ইতিহাসে আছে, দেখে নেন, খুঁজুন। সেই মন্দিরটা অপবিত্র হয়ে গিয়েছিল। ব্রাহ্মণরা যারা ফতোয়া নিল, তারাই ফতোয়া দিয়েছিল, হে আমাদের সম্রাট, এই মন্দির অপবিত্র হয়ে গেছে, এখানে আর মন্দির রাখা যায় না, আপনি মন্দির ভেঙে অন্যত্র মন্দির করে দিন। আওরঙ্গজেব ওদের ফতোয়ায় মন্দির ভেঙেছিল। নম্বর 2, উনি মসজিদও ভেঙেছেন। কি মসজিদ ভাঙলেন? একজন নবাব মুসলমান, তিনি কর দিচ্ছেন আওরঙ্গজেবকে, কোটি কোটি টাকা কর যাতে না দিতে হয়, এই জন্য তিনি ভিখারি সাজতে চাইলেন, একটা মসজিদ বানালেন। মসজিদের তলাতে যত সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, সব মসজিদের নিচে রেখে দিলেন আন্ডারগ্রাউন্ডে, এটা কেউ জানতে পারলো না। কিন্তু গুপ্তচর বলে দিল আওরঙ্গজেবকে, সম্রাট, আপনার যে নবাব মসজিদ বানিয়েছেন আসলে মসজিদ নয়, উদ্দেশ্য খারাপ, ও যে আপনার ধন সম্পদ নিচেই চুরি করে রেখেছে আপনাকে দেওয়ার ভাবে, জনগণের সম্পদ, জনগণের হক নষ্ট করেছে। হযরত আওরঙ্গজেব আসলেন, বললাম আমি মন্দির ভেঙে দেখবো, মসজিদ ভেঙে দেখবো। আপনি মসজিদ ভাঙবেন? হ্যাঁ মসজিদ ভাঙব। মসজিদ ভেঙে দেখা গেল কোটি কোটি টাকা সেদিনের সোনা দানা, কুইন্টাল কুইন্টাল সোনার উপর সব নিয়ে মসজিদের নিচেতে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রেখেছে। এটা মসজিদ ছিল? ছিল না। তাহলে তিনি মন্দিরও যেমন ভেঙেছেন, মসজিদও তেমন ভেঙেছেন। শুধু আমরা মন্দির ভেঙেছি, শুধু মসজিদ মন্দির ভেঙেছি? সারা পৃথিবী জানে, তুমিও জানো, ফের সারা পৃথিবী জানে। কি জানে? মুসলমানরা কারুর কারুর কি বলে হস্তগত জোর করে কেড়ে নেওয়ার জায়গার উপরে, পরের জায়গার উপরে মসজিদ বানায় না। তাতে লাভ হবে? জোর করা জায়গার উপরে যদি বিতর্কিত জায়গার উপরে মসজিদ বানালে নামাজ হবে তো? সওয়াব পাবেন তো? মসজিদ বানানো হয় আখিরাতের জন্য, মসজিদ বানানো হয় জান্নাতে যাবার জন্য। জোর করে কারোর জায়গা লুট করে নিয়ে, জোর করে নিয়ে হস্তক্ষেপ করে মসজিদ বানালে তাতে কোনো সওয়াব হয় না। আল্লাহর নবী বলেছেন, এই শিক্ষা ইসলাম দিয়েছে, আমাদের আছে। তাই নিজের জায়গা কিনে মসজিদ বানায়, কারুর জোর করা জায়গাতে মসজিদ বানানো হয় না। বাবুর এত অজ্ঞ ছিল, তিনি মসজিদ বানালেন। আমি এ প্রসঙ্গে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যাব না। আমেরিকা কি দেখলো? যাদের চোখে আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামনিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। যাদের হৃদয়ে আমি মোহর মেরেছি, চোখে পর্দা ফেলেছি, কানকে আমি বধির করে দিয়েছি, ওরা ভালো কথা দেখতেও পাবে না, বুঝবে না, আর শুনতেও পাবে না। যারা ইসলামের শত্রু, আজ তাদের দশা এই। আমেরিকা যদি ভালো চায়, মুসলমানদের সঙ্গে হাত মেলাক, বন্ধুত্ব স্থাপন করো। গোটা পৃথিবী যারা ইসলামের শত্রু হয়েছ, ইসলামের সঙ্গে শত্রুতা করছো, মুসলমানদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার চিন্তা নিয়েছ, বন্ধুত্বের হাত মিলিয়ে দাও, নচেত উপায় নাই। কি করে? কি বুঝলে? আমেরিকাকে আল্লাহ কি বুঝলো এই আগুন দিয়ে? শুধু পুড়িয়ে ছেড়ে দিল না, শুধু পুড়িয়ে ছাড়াইনি, আল্লাহ বুঝিয়েও দিয়েছে। কি? যে কোরআনের শত্রুতা করেছ, যে মুসলমানের শত্রুতা করেছ, আমি আল্লাহ দেখো কি করেছি। এই ভয়াবহ আগুনের মধ্যে 20 তলা 30 তলা 40 তলা ঘরগুলো যখন পুড়ে শেষ হয়ে যায়, শুধু 3 তলায় একটা বিল্ডিং, চতুর্দিকে আগুন লেগে পুড়ে চলে গেল, তার গায়ে আগুন স্পর্শ করে না। তল্লাশি করে দেখা গেল ঘরটা কার? এই ঘরটা একজন মুসলমান যিনি নামাজ পড়েন, আর যার ঘরেতে কোরআনের তেলাওয়াত হতো, যারা ঘরেতে কোরআন বিদ্যমান, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে, মুসলমানের ঘরকে এই ভয়াবহ এই আগুন থেকে, গজব থেকে আল্লাহ হেফাজত করেছে। মনে পড়ে গেল আমার বিগত একটা কথা। মেদিনীপুরের দাঁতল বলে একটা জায়গা আছে, মেদিনীপুরে দাঁতন বলে একটা গ্রাম আছে, মেদিনীপুরের দাঁতন বলে একটা এলাকা। বেশ কিছু বছর হয়ে গেল, কয়েক মিনিটের ঝড় হয়েছিল। ঝড়েতে পুকুরের পানি উড়ে গেল, মাছ উড়ে গেল, গাছ উড়ে গেল, রিকশা ভরা মানুষ, ড্রাইভারও চলে গেল, প্যাসেঞ্জারও উড়ে গেল, বাস উড়ে গেল, লরি উড়ে গেল, স্কুলের ছাদ উড়ে গেল, ঘরের ছাদ উড়ে গেল। 3 মিনিটের ঝড়। একটা মেয়ে ছেলে
দেখতে পেল গাছ উড়ে যায়, পুকুরের পানি উড়ে যায়, মাছ উড়ে যায়, মানুষ উড়ে যায়, ছাদ উড়ে যায়। মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দি মুসলমান নারী আল্লাহর বান্দি মনে মনে করলো, এখন যদি স্বামীর চিন্তা করি, ছেলের চিন্তা করি, কোনো লাভ হবে না। কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহর কোরআন মুখস্থ সূরা ইয়াসিন, আমি শেষ মুহূর্তে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে যাই। ওই বুড়া আমার কোরআন তেলাওয়াত শুরু করে দিল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, অল্প কিছু তেলাওয়াত হলো, খোদার গজব শেষ হয়ে গেল, ঝড় বন্ধ। যেদিকে তাকাই কিছু নেই, সব শ্মশানে পরিণত হয়েছে। কলকাতার আখবারে মাসেকের সম্পাদক গেল, বিভিন্ন পত্রিকার সম্পাদক গেল ঝড় দেখতে। দেখতে দেখতে দেখলো সব ঘর বিরাট, শুধু একটা 3 তলা মাটির ঘর মাথা উঁচু করে রয়েছে। বাড়ির দরজার কাছে জিজ্ঞাসা করলো, ডেকে কি আছো ভাই? পুরুষটা বেরোলো বাড়ি থেকে, বলো সব ঘর ভেঙে গেছে, চুরমার, সব ধ্বংস হয়ে গেছে, তোমার ঘর কেমন করে রইল? কেঁদে কেঁদে বলেন, আমি জানি না, আমি বাড়িতে ছিলাম না, জানে আমার বিবি। মহিলাকে ডাকা হলো, পর্দার সাথে এসে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর শুধু এতটুকু বলতে পারি, আমি তখন 2 তলার দাবায়, আমি দেখছি ধরেতে সব উড়ে যাচ্ছে, পুকুরের মাছ পর্যন্ত উড়ে যায়, পানি পর্যন্ত উড়ে যায়, গাছ উড়ে যায়, রিক্সা উড়ে যায়, প্যাসেঞ্জার ভর্তি গাড়ি উড়ে যায়, ঘরের ছাদ, স্কুলের ছাদ উড়ে যায়। আমি মনে মনে করলাম কিয়ামত শুরু হয়ে গেছে, এখন আমার করণীয় কি? ছেলে কোথায়, স্বামী কোথায়, কে কোথা খোঁজার সময় নাই। এখন আমার শেষ সময়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে নি। সূরা ইয়াসিন ছিল আমার মুখস্থ, আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলাম। সূরা ইয়াসিন কিছু তেলাওয়াত হয়েছে, ঝড় বন্ধ হয়ে গেল। আমি দেখলাম সব ধ্বংস, শ্মশানে পরিণত হলো, শুধু বাকি আছে আমার ঘর। আমি বুঝলাম আমার তেলাওয়াতের বরকতে আল্লাহ যেন বললে, ওরে গজবের ফেরেশতারা শোন, চতুর্দিকে সব ধ্বংস করে দিই, যে বাড়িতে আমার কোরআন তেলাওয়াত হয় ওই বান্দির ঘর হেফাজত করে দে। আমেরিকার অবস্থা দেখে, যদি না হয় 20 বছর পিছনের কথা বলছি, দাঁতনের এই ঝড়। আপনাদের দোয়ার বরকতে হয়তো আমাকে নতুন দেখছেন, আমি 45 বছরের বক্তা। শুধু পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, হায়দ্রাবাদ, যেখানে বাঙালি আছে ইন্ডিয়ার মধ্যে আল্লাহ আমাকে নিয়ে গেছে, বাংলাদেশও যায়। ওই দাঁতনে আমি জলসা করতে গেছি 2 বছর পর। কি ভয়াবহ ঝড়! 2 বছর পরে আমি গিয়েছি জলসা করতে। গাছের পাতার দিকে দেখি সব যেন পুড়িয়ে গেছে, তখনও কোনো পাতা আসেনি। আমি বলছি, ভাই এই অবস্থা কেন তোমাদের দেশে গাছপালার? হুজুর ভুলে গেছেন সেই যে দাঁতনের ঝড় খবরের কাগজে প্রকাশ হলো, আপনি কি ভুলে গেছেন? আমি চমকে গেলাম, এই সেই দাঁতন? হ্যাঁ হুজুর, এই সেই দাঁতন, এই দাঁতনের ঝড়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকত দেখিয়েছেন। আগেও আমি আয়াতটা পড়েছি, ওয়াকাআইয়িম মিন আয়াতিন ফিল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদিন। আমার হাজারো নিদর্শন পৃথিবীতে আমি আল্লাহ দেখাই মানুষকে বোঝানোর জন্য, কিন্তু মানুষ অন্ধের মতন ফেটে চলে যায়। আমার কুদরত দেখো শুধু বোঝে না, আমার কুদরত দেখো বোঝে না। আমার কুদরত ঘরের কানাস থেকে নিয়ে, গোয়ালের ভিতর থেকে নিয়ে, ঘরের ভিতর থেকে নিয়ে, দরিয়া থেকে নিয়ে, আকাশের উপর থেকে নিচে পর্যন্ত আমার কুদরতে ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলামারা একটা নাম বলছে, ওলামা হযরতরা জানেন, হযরত মাওলানা, বাংলার কৃতি সন্তান, বাংলার বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত লেখক এবং মশহুর আলিম, তার নাম হলো হযরত মাওলানা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি। শুনেছেন নাম আপনারা? যার লেখা কিতাব বাংলা বই পড়তে গেলে মাস্টার মশাইদের ডিকশনারি সামনে নিতে হয়। কি পাণ্ডিত্য! আল্লাহু আকবার। তিনি তার কিতাবে লিখে, তসবিহ বলে কিতাব লিখেছেন, তাতে লিখেছেন, তার থেকে আমি বলছি। হযরত মাওলানা লিখেছেন, ওয়ালিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। যেদিকে তাকাবে শুধু আমি আল্লাহ, আমার নিদর্শন। সারা পৃথিবীর যত মখলুকাত
আমি আল্লাহ, আমার অসংখ্য সৃষ্টি জগৎ সবাই শুধু এই সাক্ষী দেয় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ আছি। আমার নেতৃত্ব গোটা পৃথিবীর রন্ধে রন্ধে, আকাশের উপরে জমিনের নিচে সর্বত্র আমার নেতৃত্ব চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ অস্বীকার করার কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আমি ইসলাম ধর্মকে মনোনীত ধর্ম করলাম। ইসলাম ধর্মের গলাটি বিশেষ করার ক্ষমতা পৃথিবীর কারোর নাই। এ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এতে কোনো সন্দেহ নাই। ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। এখন আপনারা বলবেন হুজুর, আপনি তো বলবেন আপনি মৌলবী, আপনি কোরআন থেকে বলবেন আপনি মুসলমান, আপনি বলবেন, কিন্তু যুক্তি কি আছে? যুক্তি আছে। আপনারা যদি শুনতে চান তাহলে বলবো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এর বাইরে কিছু নাই। সব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। আরে হেঁকে বলতো যে বিশ্বের হিন্দু এক হও। আরে বাবা কেন, কি হয়েছে, কি করবে তুমি? সারা বিশ্বে কোথায় আমরা বলতে পারি গোটা বিশ্বের মুসলমান এক হও, এমন কোন জায়গা নাই যেখানে মুসলমান নাই। কথা ঠিক না ভুল? এমন কোন রাষ্ট্র নাই যেখানে মসজিদ নাই, আর মসজিদ তো হয় যেখানে মুসলমান আছে। তাই পারবেন? গোটা পৃথিবীতে আমরা আছি, আমরা পৃথিবীর কোনায় কোনায় আছি আলহামদুলিল্লাহ। তো কি বলতে যাচ্ছি? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কে বলেছে? আমি বলিনি, মহাভারত বলেছে, আপনার ধর্মগ্রন্থ বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। যদি বলি কি করে, তাহলে আমাকে একটু বলতে হয়। আপনাদের একটা সব থেকে বড় ধর্ম হলো, ধর্ম দেবতা হলো, তার নাম ধর্মদেব। তিনি ধর্ম সম্পর্কে খুব ওয়াকিবহাল। তার ছেলে নাম হলো যুধিষ্ঠির। যুধিষ্ঠির বড় হয়েছে। যুধিষ্ঠিরের পিতা ধর্মদেব একদিন থেকে বলতে যে যুধিষ্ঠির, ধর্ম সম্পর্কে তুমি কোনো যদি জ্ঞান লাভ করো তাহলে তুমি আমাকে বোঝাও তো দেখি, ধর্ম কাকে বলে, কোন ধর্ম বড় একটু বলো। মহাভারতের ছন্দটা ঠিক এরকম। একদা চলনা করি ধর্ম মহাশয়, জিজ্ঞাসিল যুধিষ্ঠির এ ধর্ম পরিচয়। শোনো হে যুধিষ্ঠির ধর্ম পত বলি কারে, বিবরিয়া শীঘ্র তাহা শোনাও আমারে। যদি তুমি বোঝো কোন ধর্ম শ্রেষ্ঠ, কোন ধর্ম বড়, ধর্ম সম্পর্কে যদি তোমার কিছু বুঝে আসে আমাকে একটু বোঝাও। যেমন বাপ তেমন ছেলে তো কিছু হয়। ধর্মদেবের ছেলে যুধিষ্ঠির কোনো মতেই কমি নয়। তিনি ঘুরে দাঁড়িয়ে বলছেন, বাবা তবে শোনো, বেদা বিভিন্ন শ্রীত বিভিন্ন নসং মনুর্জি সমতং ভিন্ন ধর্মসং তত্ত্বং নিহিতং গুহায়ং মহাজন জনগত সপন্থা। বাবা শোনো, আমি তোমাকে ধর্ম সম্পর্কে বলছি। বেদা বিভিন্ন শ্রীতয়া বিভিন্ন, স্মৃতি তন্ত্র ধর্মগ্রন্থ বেদ খুঁজে আসল ধর্ম তুমি পাবে না। আসল ধর্ম বেদেও নাই, মহাভারতে নাই, গীতায় নাই, তন্ত্রে নাই, স্মৃতিতে নাই। তাহলে বলছে শোনো বাবা, আসল ধর্ম তো এখন পৃথিবীতে আসে নাই। আসল ধর্ম এখন পৃথিবীতে আসে নাই। আসল ধর্ম যখন আসবে সেই হবে আসল ধর্ম। তা আসল ধর্ম কি করে বুঝবো? বলে যে ধর্ম গুহা থেকে আসবে সেই হবে আসল ধর্ম। ধর্মসং তত্ত্বং নিহিতং গুহায়ং। যারা আমরা একটু বাংলা বুঝি আমাদের মনে হয় বুঝে আসতেছে কথাটা। ধর্মসং তত্ত্বং, ধর্মের নিগুড় তত্ত্ব, নিহিতং গুহায়ং, গুহার মধ্যে নিহিত। তার মানে গুহা থেকে যে ধর্ম আসবে ওই হবে আসল ধর্ম। সুতরাং বাবা, এখন কোন ধর্ম আপনি সঠিক ধর্ম বলে নির্বাচন করতে পারবেন না। এখন আপনি বলেন, পৃথিবীর সকল জানে সব ধর্মের মধ্যে একটাই ধর্ম গুহা থেকে এসেছে, বলেন তো তার নাম কি? ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতটা নাযিল হলো কোরআনের 6666টা আয়াতে। প্রথম আয়াত নাযিল হলো নামাজের ব্যাপারে নয়, প্রথম আয়াত হজের ব্যাপারে নয়, উমরার ব্যাপারে নয়, প্রথম আয়াত নামাজের ব্যাপারে, রমজানের ব্যাপারে, রোজার ব্যাপারে নয়। প্রথম আয়াত যে নাযিল হলো শিক্ষার ব্যাপারে। সুবহানাল্লাহ বলে। আমরা হলো শিক্ষা অনুরাগী জাতি, কিন্তু আজ আমরা হয়ে গেছি মূর্খ। শতকরায় 90 জন এখনো আমরা মূর্খ। অনেক জায়গাতে খুঁজলে পাওয়া যাবে শতকরা 90 জন জাতি আমরা মূর্খ আছে মুসলমানের মধ্যে।
আশ্চর্য, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত নাযিল করে বললেন লেখাপড়া শেখো। কি লেখাপড়া শিখবো? কোন লেখাপড়া? যেটা আছে শিক্ষা তোমাকে আল্লাহর পরিচয় শেখাবে, আল্লাহর অস্তিত্ব দেখাবে, আল্লাহর অস্তিত্বের পরিচয় দেবে, সেই শিক্ষা। সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। আপনারা তাহলে বলবেন হুজুর তাহলে আমরা স্কুল কলেজে পড়বো না, মাস্টার হব না, প্রফেসর হব না, গবেষক হব না, আমরা ডব্লিউবিসিএস পড়ে বিডিও হব না, এসডিও হব না, এমএলএ মন্ত্রী হবে না? বল, কোন মাওলানা আমরা ও কথা বলিনি। আমাদের সমাজে যেমন মাওলানার দরকার আছে, হাফেজের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, মাস্টারের দরকার আছে, গবেষকের দরকার আছে, বিডিওর দরকার আছে, সমাজে সব দরকার আছে। কিন্তু আপনি যাই হন না কেন কোরআন নিয়ে হন, কোরআনওয়ালা হন। আপনি বিডিও হন, কোরআনওয়ালা হন, মাস্টার হন, কোরআনওয়ালা হন, প্রফেসর হন, কোরআনওয়ালা হন, গবেষক হন, কোরআনওয়ালা হন। আপনি কোরআন বাদ দিয়ে হতে পারবেন না, তাহলে আপনি পথভ্রষ্ট হতে পারেন। কারণ আপনারা যত গাড়ি তৈরি করেছেন, কোম্পানি দেখেছেন গাড়ি, ছোট বড় যত গাড়ি, তার একটা হ্যান্ডেল স্টিয়ারিং আছে না নাই? কথা বললে ভালো লাগবে, তাহলে আমি বুঝবে যে আমি ভুল বলছি না। যত ছোট গাড়ি হোক আর বড় গাড়ি হোক, তার স্টিয়ারিং আছে। স্টিয়ারিং ছাড়া গাড়ি কোনোদিন রোডে চলতে পারে না। গাড়ি থাকবে, স্টিয়ারিং থাকবে না, ও গাড়ির মৃত্যু অনিবার্য, ড্রাইভারের মৃত্যু অনিবার্য, প্যাসেঞ্জারের মৃত্যু অনিবার্য। আপনি সব হন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যদি ইসলামী শিক্ষা আপনার কাছে না থাকে, আপনার স্টিয়ারিং হলো না, আপনার স্টিয়ারিং থাকলো না, আপনার ও গাড়ি চলতেও পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে। আমাদের কথা এতটুকু, আর কিছু না। সুতরাং কোরআন আল্লাহর মনোনীত ধর্মগ্রন্থ, কোরআনের সমতুল্য এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন নাযিল করেছি আমি, আর কোরআনকে বেঁচিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনে আমি দেখেছি আমাদের দক্ষিণ 24 পরগনায় কোন জায়গায় রাজনীতির লড়াই হলো, পার্টি লড়াই হলো, খুন খারাপি হলো, গ্রাম চলে গেল, মাদ্রাসা ছিল একটা ছোট, মক্তব চলে গেল, মক্তবের বিভিন্ন কিতাব সব চলে গেছে, কিন্তু কোরআন পাক আগুনে জ্বলে না। আল্লাহ নবী বলেছেন কোরআন পাক এমন ধর্মগ্রন্থ, যদি কোরআন পবিত্র চামড়া চামড়ায় বাঁধাই করে মোলাট করে যদি এই দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয়, দুনিয়ার আগুন কোরআনকে পোড়াতে সক্ষম হবে না। মুহাদ্দিসিনরা বলেছেন এর দুটো অর্থ, একটা যেটা উপরি উপরি দেখেছেন, চিন্তা করেছেন, ভেবেছেন, বুঝেছেন, ওটাও ঠিক, আর একটা হলো এই, যদি কোনো হাফেজ, কোনো বাচ্চা, কোনো মাওলানা, কোনো মানুষ কোরআনকে মুখস্থ করে নেয়, বুকের ভিতরে যদি জমিয়ে নেয়, চতুর্দিকে চামড়ার বাঁধুনি, ওই হাফেজ যদি কোনো ভুলও করে দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওকে জাহান্নামে যদিও দেয়, যেহেতু তার ভিতরে কোরআন আছে, ওই কোরআনের বরকতে হাফেজ জাহান্নামে জ্বলবে না, জাহান্নামে জ্বলবে না। আল্লাহ নবী আরো বলেছেন আদ-দুনিয়া মালউনুন ওয়া মা ফিহা মালউন ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমা। আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া মালউনুন, দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ওয়া মা ফিহা মালউন, দুনিয়ার ভিতরে যা কিছু পাহাড় পর্বত, যা কিছু দেখতে পাওয়া, গাছপালা, বিল্ডিং, বালাকারা, সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা যিকরুল্লাহ, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর কোরআন ধ্বংস হবে না। কোরআনের আরেকটা নাম হলো কি? জিকির। কোরআনের একটা নাম কি? জিকির। কোরআন ধ্বংস হবে না, ওয়ামা ওয়ালাহু, আর ওই কোরআন বাঁচাতে বিল্ডিং বালাখানা যা করেছো তাও ধ্বংস হবে না। বিশ্ব নবীর ভাষায় বোঝা যায় মাদ্রাসা কিয়ামতের দিন মাথা উঁচু করে থাকবে, মাদ্রাসা ধ্বংস হবে না। ওয়া আলিমা ওয়া মুতাআল্লিমা, আর এই দুনিয়াতে যত আলেম আর যত আলেমদের ছাত্র, মাদ্রাসার ছাত্র, এরা যদি মরে যায় কবরের মাটিতে ধ্বংস হবে না। আমি জালালউদ্দিন, আমি দেখেছি, আমি শুনেছি, আমি আপনাদের কাছে বয়ান দিতেছি। আমেরিকার মাটিতে
30 ফুট মাটি কাটা হলো নিচে থেকে, আন্ডারগ্রাউন্ড হবে, অফিস হবে, বড় অফিস হবে। 30 ফুট মাটির নিচেই দেখা গেল একটা কবর। কবরটা দেখা গেল, বুঝতে পারলো কবর 30 ফুট মাটির নিচে হতে বড় কতদিনের কবর। ওই কবরটা ভূমিকম্পের ধাক্কায় ধাক্কায় মাটির নিচেই ঢুকে গেছে। কবর বুঝতে পারলো। কবর থেকে দেখা গেল জিসিবির দাঁত দিয়ে ভাঙা হলো। দেখা গেল কবরের ভিতরে একটা লাশ আছে, গায়ে তার চকচকে সাদা কাপড়, মনে হয় যেন বাজার থেকে নতুন কাপড় এখনই পরানো হয়েছে। চতুর্দিকে খবর পৌঁছে গেল, চতুর্দিক থেকে ফোন এলো, খবর এলো। একটা দিন নির্দিষ্ট করে ওই লাশটা তুলে আমরা দেখব, আমরা মুসলমানেরা দেখব। লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হলো, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হলো। ভিডিও সিস্টেম করে দেখানো হলো। হেলথ বিজ্ঞানীরা এলো, দেখছে আল্লাহর বান্দাকে কবর থেকে তোলা হলো। মনে হয় যেন এখনই মারা গেছে, নতুন কাপড় পরিয়ে তারে যেন শোয়ানো হয়েছে। প্রশ্ন করা হলো, বিজ্ঞানীরা বলো লোকটা কতদিন আগে মারা গেছে? কম্পিউটার টিপে বলা হলো, শোনো, একদিন নাই, 1 বছর নয়, 10 বছর নয়, আল্লাহর বান্দা সুদূর 500 বছর আগে মারা গেছে। ও বিজ্ঞানীরা বলো, ওর অঙ্গ প্রত্যঙ্গ কি ঠিক আছে? বিজ্ঞানীরা অবাক হয়ে বললেন, আমাদের কম্পিউটার বলছে হাত ঠিক আছে, পা ঠিক আছে, চোখের ভাইরাস পাওয়ারও ঠিক আছে, সব ঠিক আছে। যদি ব্যাটারিটা জুড়ে দেওয়া যায় আল্লাহর বান্দা কথা বলবে। ব্যাটারি বলতে কি? জীবন। আল্লাহ যদি জীবনটা দেয় ও চলবে, হাঁটবে, কথা বলবে। সুবহানাল্লাহ। এ হলো মুসলমানের জীবন। মুসলমান ধ্বংস হয় না, প্রকৃত মুসলমান ধ্বংস হয় না, কোরআনওয়ালারা ধ্বংস হবে না, হাফেজ আলেম আর মাদ্রাসার ছাত্ররা ধ্বংস হবে না। 1500 বছর আগে নবী বলেছেন, নবী বলেছেন, আমার নবী বলেছেন, নবী যা বলেছে সব বিজ্ঞান সম্মত, চিরসত্য, চিরসত্য। নবীজি যা বলেছেন দেখে দেখে বলেছেন, নবীজি মুখস্থ বলেনি। নবীজি যা বলেছেন কিয়ামত পর্যন্ত তা হবে। নবী সব দেখে দেখে বলেছেন, আল্লাহ দেখিয়েছেন, নবী বলেছেন। সুবহানাল্লাহ। জি, হলাম বরের জাত। বর এসেছে একা, 1000 মানুষ খাবে বরের ওসিলায়। এখন বর যদি সকালবেলা খবর দেয় আমি যেতে পারলাম না, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছি, মেয়ের বাপ যত জোগাড় করুক রান্না করবে? রান্না করবে? হবে না। এখন বর ছেড়ে যাত্রী যদি যায়, যে বর না যায় না যাক, চল আমরা যে খেয়ে আসি। এখন বর যাত্রী তারা হাজির হয়েছে, এখন মেয়ের বাপ কি এদের খেতে দেবে? জিজ্ঞাসা করবে বর কই? বললো বর বলেছে কালো মেয়ে বিয়ে করবো না, আসেনি, ও দুষ্টু বর বাবা, আমরা ভালো ছেলে বলে তোমার বাড়ি এসেছি, একটু আপ্যায়ন করো। খেতে দেবে তো? খেতে দেবে? দেবে না। কেন? তাহলে বর কিংবা বলেন। এবারে আবার একটা যুক্তি দেখায়। বর খাওয়া দাওয়া হয়ে গেল, সব খাচ্ছে, সবার কাছে যা আছে বরের কাছে বেশি আছে, আছে তো? এই দেখেন, বর কাছে বেশি থাকে না? সকলকে ডিম কেটে দেবে, ভাগ করে দেবে। আর বরকে কি ডিম কেটে দেবে? 5 গন্ডার ডিম ওকেই দেবে, গোটা মুরগি ওর ভাগে, গোটা মাছ ওর ভাগে। এখন সব থেকে বেশি ও খাচ্ছে, কিন্তু ও সংখ্যালঘু। এখন খাওয়া দাওয়ার পরে কেউ যে এসে বলল, দাদা তোর বউ কালো, প্যারা, ঠোঁট বেঁকা। ও বলল বে করবনি, এবার চলে যাব। পায়খানার নাম করে, পেচ্ছাপ করার নাম করে, বদনা হাতে করে গিয়ে পাট বাগান থেকে মেরেছে ছুট। এখন ও বর যদি ছুটে পালায়, এই সংখ্যালঘু যারা বর যাত্রী যারা আছে এরা সংখ্যাগুরু, কিন্তু এদের অবস্থা খারাপ হবে না? হবে না? এই সংখ্যালঘুর জন্য সারা পৃথিবীতে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা হলাম সংখ্যালঘু, কিন্তু হতে পারি সংখ্যালঘু, আমরা হলাম বরের জাত। বর আছে তো প্যান্ডেল আছে, বর আছে তো বিয়ে বাড়ির শোভা আছে, বর আছে তো ছেলেরা ফানুস ছেড়ে না, বেলুন ছেড়ে না। বর চলে গেছে, বিয়ে হয়ে গেছে, বর গাড়ি নিয়ে চলে গেল, ছেলেরা এবার ফানুস ছিঁড়তেছে, বেলুন ছিঁড়তেছে। বর বলে
জামাই বলে চলে যাব, দেই বলে চলে যাব, কুটুম বলে চলে যাব, ডেকরেটর বলে বাঁশ খোলো পাল খোলো, সব হয়ে গেছে, কারণ বর নাই তো বিয়ে বাড়ির কোনো মজা নাই। আল্লাহর নবী বলেছেন ইমানদার হলো বরের জাত। ঠিক তেমন করে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ এই ইমানদার, এক গাছা ইমানদার গাছের নিচেই, প্ল্যাটফর্মে, নদীর কিনারায়, যেখানে হোক বসে আল্লাহ 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 বলবে, ততদিন পর্যন্ত দুনিয়া আল্লাহ ধ্বংস করবেন না। तमाम পৃথিবী সব জাতি আছে, ইমানদার নাই। আমার আল্লাহ বলবেন দুনিয়া রাখার কোনো দরকার নাই, বর নাই, যেমন বিয়ে বাড়ির শোভা নাই, ইমানদার নাই তো দুনিয়ার কোনো মজা, কোনো শোভা আমার আল্লাহর কাছে নাই। আমরা আছি তো তোমরা খেতে পাও, আমরা আছি তো গোটা বিশ্বে আল্লাহ পানি দিতেছে আমাদের ওসিলায়, রুজি দিতেছে আমাদের ওসিলায়, হাওয়া অক্সিজেন ছাড়তেছে আল্লাহ আমাদের ওসিলায়। আমাদেরকে মারবে? বর মেরে যদি কেউ খেতে চায়, যে বরের কাছে অত মুরগি গোটা, অত ডিম, অত তরকারি, আর আমাদের কেন এত কম? তেড়ে মেরে ঠান্ডা করে দেবো, ঠান্ডা বর পেট আর কেড়ে খা। এখন এই যদি হয় যাত্রীর অবস্থা, কোনে পক্ষ ছেড়ে দেবে? বলেন না, আপনি মেয়ের বাপ চিন্তা করুন, আপনি ছেড়ে দেবেন? দেবেন না। এখন বরের কেউ নেই, কিন্তু যারা এসেছিল সব শত্রু হয়ে বরকে তেড়ে খাচ্ছে। এখন মেয়ের বাপ বলবে বাবা অনেক পরে ঘরে ঢুকতিস, আগে তুই ঘরে ঢুকে যা, বলবে না? ওকে সামলাতে আগে নেবে। জানে বর আমার, এরা সব এসেছে একদিনের, আর বর হলো আমার জামাই চিরদিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার, দুনিয়ায় তোমার পেছনে আমি আছি, কবরে থাকবো, হাসরে থাকবো, জান্নাতে যাবি তো আমি আল্লাহ তোরে দিদার দেব। দুনিয়ায় আমি আল্লাহ তোমার। ইখরিজু আল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই ইমানদার ভয় কি? বিপদে পড়েছো, তোমারে বিপদে ফেলেছে, এনআরসি করেছে, আরো কিছু করছে, ভারত থেকে তাড়িয়ে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, জেলখানায় দেবে, চিন্তা নাই। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ অন্ধকার থেকে তোমাকে বিপদ থেকে সুপথ দেখাবো। আবার তুমি কবরে যাবে, কবরে সেখানে কেউ থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব, আমি ফেরেশতাদের দিয়ে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ থাকবে না কবরে, শুধু তুমি জবাব দেবে মান রব্বুকা, রব্বি আল্লাহ, ওমান নবিয়ুকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমা দীনুকা দীন ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি কবরে তোমার ইমানদার, আমি আল্লাহ তোমারে সাহায্য করব। সারা পৃথিবীতে একটা বর, একজন মানুষের বাসর ঘর হয় কবার? একবার হয়, বিয়ে করে একবারই হয়, কিন্তু ইমানদারের বাসর ঘর দুবার হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি খুব কিন্তু মজার মজার কথা বলছি আপনাদের কাছে, ইমানদারের জন্য এগুলো। সারা পৃথিবীর যত জাতি আছে, বিয়ে একবার হোক আর 10 বার হোক, বাসর ঘর একবার হয়। ইমানদারের বাসর ঘর দুবার হবে। বলে কি করে? তাহলে 3 বার বিয়ে করবে, 2 বার বিয়ে করবে না? বিয়ে দুনিয়ায় যতবার করুক, একবার বাসর ঘর। আর একটা বাসর ঘর হয় ওর মরণের পরে, কবরেতে বাসর ঘর হবে। সে আবার কিরকম? কবরে বাসর ঘর হয়? হ্যাঁ, কবরে বাসর ঘর হবে। আল্লাহ নবী বলেছেন যখন কোন ইমানদার কবরে যাবে, প্রশ্নের জবাব দিয়ে দেবে, ফেরেশতারা বলবেন দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরে। কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, সব চলে যাবে একা। ঘুম বান্দা কানো মিলুরুস, ঘুমো বান্দা তুমি বাসর ঘরের ঘুম ঘুমাও। ইমানদার কবরে একা, জান্নাতি বিছানা, নতুন জায়গা, নতুন পরিবেশ, বসে থাকবে। হঠাৎ দেখা যাবে একটা জান্নাতের হুর পাতলা কাপড় পরে, হুরের রূপ নিয়ে, একটা মতির মালা হাতায় নিয়ে নাচতে 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 গান করতে করতে মুর্দারের দিকে আসবে। মুর্দার দেখে অবাক, হুরের দিকে তাকিয়ে অবাক হয়ে যাবে। এত রূপ, এত রূপ, এত রূপ।
হুরের রূপের থেকে হুরের হাতে যে মতির মালা, তার রূপ হবে আরো সুন্দর, আরো বেশি। ভুট্টা আস্তে আস্তে মুর্দারের কাছে আসবে, মুর্দার আস্তে করে উঠবে, আর থাকতে পারবে না। হুরকে না ধরে হুরের হাতে থেকে মালা, মতির মালাটা নেবে। মতির মালাটা যা মারতে ধরবে, মতির মালা থেকে মতিগুলো সব ছেড়ে জমিনে পড়ে যাবে। হুর আর এই মুর্দার দুইজনে বসে বসে মতির দানাগুলো গুঁড়োতে থাকবে। মতির দানার গুঁড়ো শেষ হবে না। ফাইদা আল্লাহর কোরআন বলছে কিয়ামত শুরু হয়ে যাবে। দুইজনে বসে থাকবে কবরে, দুইজন বসে থাকবে, মতির দানা গুঁড়ো শেষ হবে না। কিয়ামতের আওয়াজ উঠে যাবে। তখনও বলবে মুর্দারকে, মুর্দার হুরকে জিজ্ঞাসা করবে, ওরে আল্লাহর বান্দি, ওরে জান্নাতের হুর, জবাব দাও, কিসের আওয়াজ আমি শুনি? হুর বলবেন, আল্লাহর বান্দা, কিয়ামত শুরু হয়ে গেছে, এটা হলো কিয়ামতের আওয়াজ। আল্লাহর বান্দা মুর্দার বলবেন, আমি তো মনে করলাম সবে কবরে ঢুকেছি, সবে তো কবরে ঢুকলাম, এর মধ্যে কিয়ামত শুরু হয়ে গেল। আমি যেটা বোঝাতে চাচ্ছি, সারা পৃথিবীর বাসর ঘর হয় একবার, ইমানদারের বাসর ঘর হবে দুবার। কবরে থাকবে বাসর ঘর, নবী বলেছেন কবর হলো ইমানদারের বাসর ঘর। তো বাসর ঘর কি করে হয়? একটা ছেলে একটা মেয়ে তো বাসর ঘর হয়, দিয়েছে একজনকে বাসর ঘর হলো কি করে? এ হুর নাচতে নাচতে গাইতে গাইতে এসে মুর্দারের কাছে আসবে, দুজনে কথা বলতে বলতে কিয়ামত শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ বলছেন আমি ইমানদারকে সাহায্য করব কিয়ামতের ময়দানেও। কোরআন বলছে, আমি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সময় সংক্ষেপ কম হচ্ছে, আয়াত লম্বা পড়া ছেড়ে দিলাম। আল্লাহ বলছেন, যারা এই পৃথিবীতে কলমা পড়লো, আল্লাহর প্রতি ঈমান আনলো এবং নিজেকে তার উপরে প্রতিষ্ঠিত করলো, দিনের সাহায্য করলো, দিনের মদত করলো, দিনকে বুঝলো, দিনের জন্য জীবন দিল, রক্ত দিল, অর্থ দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, সব মিলিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করলো, দিনের উপর প্রতিষ্ঠিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনেন কিয়ামতের দিন তার অবস্থাটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তাদের অবস্থা হবে এই, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন বান্দারা সব ইয়ানফসি করবে। ইমানদার, দিনদার, শহীদ, আলেম, ওলামা সবাই ইয়ানফসি বলবে। তার মধ্যে ফেরেশতারা গিয়ে বলেন, ওই ইমানদারেরা, কেন তোমরা কাঁদো? কিসের তোমাদের টেনশন, কিসের তোমাদের চিন্তা? আমরা তোমাদের বন্ধু হিসেবে দুনিয়ায় সাহায্য করেছিলাম, তোমরা ছিলে ইমানদার, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা। আমরা তোমাদের বন্ধু ছিলাম, দুনিয়ায় বিপদে আপদে মুসিবতে সাহায্য করেছি। আজ কিয়ামতের দিন আমরা তোমাদের বন্ধু, ভয় নাই, এসো এসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দিয়েছে, আর আল্লাহ তোমাদের খাবার জন্য ব্যবস্থাও রেখেছে। এসো, চলে এসো, আল্লাহ যত ওয়াদা করেছে আজ তোমরা সব পেয়ে যাবে। এসো, কুনতুম তুআদুন, যা আল্লাহ ওয়াদা করেছে তোমাদের জন্য, যা তোমরা কোরআনে শুনেছো, আল্লাহ সব তোমাদের দেবে। চলে এসো, আজ তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহর ইমানদার বান্দারা আল্লাহর জান্নাতে যাবে, বেহিসাব জান্নাতে। অনেক আল্লাহর বান্দারা বেহিসাব জান্নাতে চলে যাবে। ভাইরা, আবার শুধু নামাজ পড়লাম আর আল্লাহর নবীকে ভালোবাসলাম, মৌখিক বললাম, আল্লাহকে মানলাম, মৌখিক বললাম, এতে দিন প্রতিষ্ঠিত হবে না। দিনের জন্য সাহাবারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, নিজের ছেলেকে কোরবানি দিয়েছে, নিজের ছেলেদেরকে শহীদ করেছে, ইতিম করেছে, বিবিকে বেওয়া করেছে। বেওয়া করার পরে আজ আমাদের মাথার টুপি, সব দেখবেন আপনারা, আমার দিকে তাকান, আমাদের মাথার টুপি, আমাদের মুখের দাড়ি, আমাদের যে যা কিছু, আজ যে মাদ্রাসা, আজ যে কোরআন, এ আমাদের বদৌলতে নয়, আমাদের দেশের পীর বুজুর্গদের ওসিলাই নয়, এরা তো অনেক পরে। বরং যাদের পিছনে যাদের কোরবানি, তারা হলো আমাদের সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের রক্ত, সাহাবাদের জীবন, সাহাবাদের বিবিদের বেওয়া করা, ছেলেদের এতিম করার বিনিময় গোটা পৃথিবীর আনাচে কানাচে কোনায় কোনায় আল্লাহ দিন পৌঁছেছে, ইসলাম পৌঁছেছে। সাহাবারা
ভারতে এসেছেন। ভারতের সর্বপ্রথম যে মসজিদ কেরালায় সাহাবারা বানিয়েছে, আমেরিকায় সাহাবারা পৌঁছেছে, যেটা ওই আপনার কি বলে ওই যে কি গেল 19 সালে 2019 সালে করোনার সময় দেখা গেল কি আমেরিকার সবথেকে বড় মসজিদ, যে মসজিদটা ইবনে আব্বাস মসজিদ নামে পরিচিত, আল্লাহর নবীর চাচাতো ভাই বানিয়েছিলেন আমেরিকার মসজিদ। সে মসজিদটা খুলে বন্ধ ছিল, খুলে দিল। বুঝে গেল বলে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সাহাবারা পৌঁছায় নাই। বদর যুদ্ধ, ওহদের যুদ্ধ হচ্ছে। ওহদের যুদ্ধে আল্লাহর নবী সকলকে তৈরি করলেন, জিহাদে যেতে হবে, ইসলাম মিটে যাবে, চলো জিহাদে যাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়েছেন, জিহাদে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হানজালা তুমি জিহাদে যেও না। কেন? আল্লাহর নবী বললেন, হানজালা আজ তোমার বিয়ে হয়েছে, বা তোমার ঘরে তোমার বিবি, নতুন বিবি উপস্থিত। আমি নবী, আমি তোমাকে জিহাদের ময়দানে যেতে বলতে পারি নাই। তুমি আগামী কাল যাবে, তোমার বিবির সঙ্গে কথা বলো, তোমার বিবির সঙ্গে পরিচয় করো, তারপরে জিহাদে যাবে। বাসর ঘরে বিবি স্বামী দুইজনের আলাপ পরিচয় করা হলো সুন্নত। হযরতে হানজালা ঘরে রইলেন। রাত এসে গেল, স্বামী আর স্ত্রী দুইজনে এক ঘরে, অনেক কথা হলো, প্রেম বিনিময় হয়ে গেল। গভীর রাত, হযরতে হানজালা উঠে বলেন, বিবি আজ আমাদের আনন্দের রাত। তা বলে তাহাজ্জুদ কি চলে যাবে রে বিবি? ওঠ বিবি ওঠ, চলো তাহাজ্জুদের নামাজ পড়ি, গোসল করে নেই। কুয়ার ধারে গেল, এক বালতি পানি তুলে অল্প কিছু পানি মাথায় দিল। আদিবি যে শরীর, আদিবি যে কাপড়, এমন অবস্থায় একটা আওয়াজ এলো, এ আল্লাহর বান্দা কারা আছো ঘরে? ইসলাম মিটে যায়, তোমরা তাড়াতাড়ি এসো ইসলাম বাঁচাতে, তাড়াতাড়ি ঘর থেকে বের হও, জিহাদের ময়দানে এসে যাও। হযরত হানজালা বিবিকে বললেন, বিবি কিসের আওয়াজ? বিবি বললেন, স্বামী গো তুমি কি শুনতে পেলে না? যাদের ময়দানে মুসলমানরা পরাজিত, তারা তোমারে চাকতেছে, যারা ঘরে আছো তোমাদের ডাকতেছে তাড়াতাড়ি ইসলামের জন্য যাও, ইসলাম বুঝি মিটে যায়। ও স্বামী তাড়াতাড়ি আল্লাহর বান্দা জিহাদের ময়দানে যাও। হযরত হানজালা বলেন, বিবি আমি জিহাদের ময়দানে যাব ঠিক, কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কি রাজি? এক রাতের বিবি তুমি, আজ আমি জিহাদের ময়দানে যাব, হতে পারি শহীদ, তুমি বেওয়া হবে। বলো রে বিবি, তুমি কি আমাকে ছাড়তে চাও? জিহাদের ময়দানে যেতে তুমি কি রাজি? বিবি বলছেন, স্বামী গো জিহাদের ময়দানে যাও, ইসলাম হলো তোমার, আমার থেকে ইসলামের মূল্য অনেক বেশি। হযরত হানজালা আবার বলেন, বিবি সত্যি যদি তুমি চাও আমি জিহাদের ময়দানে যাই, তবে তুমি ঘরের ভিতর থেকে তলোয়ারটা এনে আমার হাতে তুলে দাও। হযরত হানজালার বিবি ছুটে গেল। এক রাতের বিবি, একটা রাত এখনো পূর্ণ হয় নাই, নতুন বিবি, বাসর ঘর। এই রাত্রে চলে গেল ঘরের ভিতরে, উলঙ্গ তরবারি এনে স্বামীর হাতে হাসতে হাসতে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, যাও আল্লাহর বান্দা, গাজী হয়ে আবার তুমি আমার কাছে ফেরো। হযরত হানজালা বেরিয়ে পড়েছে, ছুটে এসে বললেন, বিবি তোমরা কি পড়ছো নাকি? এই গুঞ্জন হচ্ছে কেন? হযরত হানজালা বলেন, বিবি একটা কথা, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, হতে পারে শহীদ হয়ে যাব, কিন্তু ফরজ গোসল পূর্ণ হলো না রে বিবি। আমার নবীকে সকালবেলা বলো, যদি শহীদ হয়ে যায় আল্লাহর নবী যেন গোসল দিয়ে আমারে দাফন, জানাজা পড়ে দাফন করে দেয়। সকাল হয়ে গেল। হযরত হানজালার বিবি খবর নিয়ে দেখলেন হানজালার কোনো কেউ দেখতে পায় নাই, তারে কেউ দেখতে পাচ্ছে না। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত যখন খবরে গেল, কানে আওয়াজ গেল, কে আছো মুসলমান? ঘর থেকে বেরিয়ে সুদিন মিটে যায়। আমার স্বামী তলোয়ার নিয়ে এসেছে, আর আমার স্বামীর গায়ে ফরজ গোসল তখনও চেপে আছে, ফরজ গোসল করলো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করে গেছে আপনাকে বলার জন্য, আপনি তার গোসল দিয়ে জানাজা পড়ে কবরে দিন।
আল্লাহর নবী বলেন সাহাবারা দেখো হানজালার লাশ কোথায় আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, গোসল দেব। শহীদদের গোসল হয় না, যে অবস্থায় মরে শহীদ হয় ওই অবস্থায় কবরে দেওয়া হয়, জানাজা পড়া হয়, গোসল হয় না। কিন্তু হযরত হানজালার গোসল দিতে হবে, যেহেতু ফরজ গোসল গায়ে রয়েছে। আল্লাহর নবী পেলেন না, সাহাবারা পেলেন না, আল্লাহর নবী চিন্তায় পড়েছেন। তবে কি হানজালার লাশ বুঝি গোপন করে দিয়েছে কাফেরেরা? আমার নবী যেখানে টেনশনে পড়েছেন, নবীজি যেখানে চিন্তায় পড়েছেন, আমার আল্লাহ আমার নবীর চিন্তা টেনশন দূর করে দিয়েছে। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না গো হাবিব, হযরত হানজালার লাশ কাফেররা লুকিয়ে দেয় নাই। ও রাসূল, আকাশের দিকে তাকিয়ে দেখেন, আকাশ আর জমিনের ফাঁকা জায়গায় মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বরকতে পানি দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে হযরত হানজালার গোসল দিতেছে। আল্লাহর নবী উপর দিকে তাকিয়ে দেখেন, হযরত হানজালার লাশ ঘুরতেছে, গোসলের পানি টোপে টোপে পড়তেছে। আল্লাহর নবী চোখের পানি রাখতে পারলেন না, কেঁদে বলেন ও আমার সাহাবারা, আমার হানজালাকে দেখো, তোমাদের মাথার উপর আকাশেতে ফাঁকা জায়গায় হানজালার গোসল হতেছে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে তার গোসল দিতেছে। আল্লাহর নবী উপর দিকে তাকায়, চোখের পানি ফেলে হঠাৎ দেখা গেল হযরত হানজালার লাশকে নামানো হতেছে, ফেরেশতারা আস্তে করে দুনিয়ার উপরে নামাচ্ছে। আল্লাহর নবীর কাছে এনে দিলেন, নবীজি দুটো হাত লম্বা করে দিল, হযরত হানজালার লাশকে নবীজির হাতে তুলে দিল। নবীজি কাঁদতে কাঁদতে বুকে চেপে বললেন, হানজালা, তোমার বাবা মা ছোটবেলায় তোমার বুকে চেপে মোহাব্বত করেছিল, আমি তোমাকে কবরে ঢোকানোর আগে আমি তোমাকে আমার বুকের সাথে চেপে লাগালাম, আমার কলিজায় লাগিয়ে নিলাম রে হানজালা। আমি নবী, আমার দেহ এত পবিত্র, আমার দেহের সাথে যার দেহ লেগেছে কবরের আযাব আর কোনোদিন হবে না। হানজালা, শুধু এখানে শেষ নয়, তোমার বাবা মা তোমার নাম রেখেছে হানজালা, আর তোমারে কবর দেওয়ার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নতুন নামে ভূষিত করলাম, আমি তোমার নাম দিলাম গাসিলুল মালাইকা। এই পৃথিবীতে যদি ফেরেশতারা কাউকে গোসল দেয়, তবে তুমি হানজালা, তুমি হানজালা, তুমি হানজালা। ও মা বোনেরা, আমার ভাইরা, ইসলামের জন্য জীবন দিল যারা, আল্লাহ তাদের নাকাম করেন নাই, আল্লাহ তাদের কামিয়াব করেছে রে ভাই। যারা ইসলামের জন্য আগে বেড়েছে, আল্লাহ তাদের মর্তবা, আল্লাহ তাদের মর্যাদা দুনিয়ায় অনেক গুণে বেশি করে দিয়েছে। কোরবানি যার, আল্লাহ তার। কোরবানি যার, কোরবানি বলতে আপনারা মনে মনে কি করতে বুঝতে পারছেন না, মানে ওই বড় বড় ভয়সা, কোরবানি মানে বড় বড় ভয়সা, ওই ঈদের দিনের কোরবানি ভুল। কোরবানি মানে ত্যাগ, দিনের জন্য যে যত ত্যাগ দিতে পেরেছে, রক্ত থেকে, জীবন থেকে, মাল থেকে, সম্পদ থেকে, সম্পত্তি থেকে, যে যতটা দিন বাঁচাতে দিয়েছে, আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়িয়েছে। জি, আমরা হয়েছে কি জানেন, ওই রকম একজন ভদ্রলোক কুকুর নিয়ে যাচ্ছে, খুব ভালোবাসে, তখন হাঁটা পথ 2-3 দিন 4 দিন হেঁটে হেঁটে যাচ্ছে। মনে করুন আপনাদের এই রকম গ্রামের কাছে এসে কুকুরটা আর হাঁটতে পারছে না, ও যখন খিদে লাগে রুটিটা বার করে ব্যাগ থেকে খায়, কিন্তু কুকুরকে দেয় না। কুকুর 3-4 দিন অনাহারে হাঁটতে হাঁটতে বাস ধরে পড়েছে, আর হাঁটতে পারছে না। এখন ও বুঝলো কুকুর মরে যাবে, শুনছেন তো, শুনছেন, ও বুঝলো কুকুর মরে যাবে। এমন সময় ও কুকুরটা পাশে বসে, আর কুকুরটা জিভ বার করে মরতেছে, ও পাশে বসে কাঁদতেছে হাউমাউ করে। কিছু যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, তারা বললেন, চাচা কাঁদতেছে কেন? তোমার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে দিনদার, তুমি এমন ভাবে কাঁদো কেন রাস্তায়? বললো, বাবা আমার এই কুকুর মরে যাচ্ছে, ওই জন্য কাঁদছি। বললো, কুকুর মরে যাচ্ছে কেন? বললো, আসলে কুকুরের 3-4 দিন খাওয়া হয় নাই, ওই জন্য মরে যাচ্ছে। আমি সেই বাড়ি থেকে বের হয়েছি, যাবো আমার জায়গা, এই 4 দিন ধরে হাঁটতেছি, কুকুর না খেয়ে মরে যাচ্ছে। বলে, আশ্চর্য, তুমিও বেরিয়েছো, তোমার কুকুরও বেরিয়েছে, তোমার কুকুর না খেয়ে মরে যাচ্ছে, তুমি তো দেখতে পাচ্ছি তোমার মুখ হাত কিছু সুখ হয় না, ভালো আছো, তুমি বেঁচে আছো কি করে? বললো, বাবা আমার ব্যাগে রুটি আছে, আমার যখন ক্ষুধা লাগে রুটি বার করে খাই,
কিন্তু কুকুরের তো কিছু নেই, ওই জন্য আমি কুকুরকে কিছু দিইনি, ওই জন্য কুকুর মরতেছে, আমি কিন্তু বেঁচে আছি। বলেন আশ্চর্য, কুকুরকে তুমি এত ভালোবাসো, যে ভালোবাসার কারণে কুকুর মরতেছে তুমি কাঁদতেছো, আর তুমি রুটির ভাগ দিতে পারো নি কুকুরকে। বললে বাবা দেখো, তোমরা তো আধুনিক ছেলে, আমাদের কাছে বুদ্ধি নাও। এই কুকুরটা হলো কার্তিকে কুকুরের বাচ্চা, ফিরে কুকুর রাস্তা থেকে বাড়িতে তুলে নিলাম। যত ফিরি মহব্বত সব কুকুরকে দিয়েছি, ভালোবেসেছি, মহব্বত করেছি মন থেকে। আর যখন কুকুর মরে যাচ্ছে ফিরি চোখের পানি দিয়ে কাঁদতেছে, কিন্তু ওই 40 টাকা আটার কিলো ভাগ দিয়ে কুকুরকে মহব্বত করা লোক আমি না। কথা কি বোঝাতে পারলাম? আজকে বর্তমানে মুসলমান এরকম হয়েছে। আমি নবীর জন্য কাঁদতে পারি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, একেবারে সাজান বাচ্চার মতন মাথায় টুপি দেবো, একদম সাদা পাঞ্জাবি সাদা পাজামা পরবো, পরে রাস্তায় র্যালি দেবো, সব করতে পারি, কিন্তু পয়সা দিতে পারবো না হুজুর, আমি ওই রকম মহব্বত করিনি। কথা কি কিছুটা ঠিক হচ্ছে? সব না হলে কিছুটা তো ঠিক। বর্তমান মুসলমান ছেলের পিছনে লাখ লাখ টাকা খরচা করবে, মেয়ের বিয়ে লাখ লাখ টাকা খরচা করবে। তোমার টাকায় বেঁচে আছে গুটকা কোম্পানি, মুসলমান তোমার টাকায় বেঁচে আছে তেরেঙ্গা কোম্পানি, তোমার টাকায় বেঁচে আছে বিমল কোম্পানি, তোমার টাকায় বেঁচে আছে মদ কোম্পানি, তোমার টাকায় সারা পৃথিবীর সব কোম্পানি বেঁচে আছে, বাঁচে না শুধু মসজিদ মাদ্রাসা আর ঈদগাহ। দুঃখ, শত আফসোস। লা তাজালু কদাম ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিহি ওয়া আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন দীনিহি ওয়া আন মালিহি মিন আইনা ইকতিসাবাহু ওয়া ফীমা আনফাকা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পা কোনো মুসলমান তুলতে পারবে না। তুমি যত বড় হও, যত ছোট হও, পণ্ডিত হও, শিক্ষিত হও, আলেম হও, হাফেজ হও, 5টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। 1 নম্বর তোমার জীবন কোথায় কাটালে, 2 নম্বর তোমার জওয়ানি কোথায় কাটালে, 3 নম্বর তোমার মাল কোথা থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো। তোমার মাল ইনকাম করেছো হালাল পথে, খরচ করেছো হারাম পথে। হাডুডু খেলাই দিয়েছো, ফুটবল খেলাই দিয়েছো, গজি খেলাই দিয়েছো, আরো কত খেলাই দিয়েছো, লারে লাপ্পায় দিয়েছো, কিন্তু ইসলামের জন্য তোমার পয়সা যায় নাই, যাও জাহান্নামে যাও। সুতরাং আমার ভাইরা, সাহাবাদের কোরবানির কথা আমাদের সামনে আছে, আমরা কম বেশি জানি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, বিখ্যাত সাহাবী, মদিনার যুবক, লাউ গাছের ডগার মতন ফুপিয়ে উঠেছে, বিয়ে হয়েছে। আজ রাত্রে বিবি আসবেন ঘরে, বিবি এসে গেছেন, সালাম দিয়ে বললেন বিবি ঘরে বসো, আমি নবীজির পিছনে নামাজটা পড়ে আসি। নবীজির পিছনে নামাজটা পড়তে গেল মদিনার মসজিদে। নামাজের পরে আল্লাহর নবী বললেন বেলাল আজান দাও, বেলাল এলান দাও। সব মুসলমান বসে যাক, আমার কিছু কথা আছে। সব বসে গেল। আল্লাহর নবী বললেন আমার সাহাবারা শোনো, মোতা পর্যন্ত কাফেররা এসে গেছে, তোমরা কি ঘরে বসে থাকবে? মদিনা ধ্বংস করবে, মা বোনদের ইজ্জতহানি করবে, ইসলাম মিটিয়ে দেবে, তোমার আমার জীবন নেবে, তোমরা কি ঘরে বসে থাকবে না ময়দানে যে শহীদ হবে বলো? সব সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আগের জিহাদের ঘা এখনো মেটে নাই, কাটা এখনো ভালো হয় নাই, তবু আমরা যাব। হুজুর ঘরে বসে থাকবো না, বলুন হুজুর কি করতে হবে? 3টে সেনাপতি নিযুক্ত করলেন। তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা, যিনি নতুন বিয়ে করেছেন, সবে মাত্র আজ তার দিদার হবে বিবির সাথে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। নবী তারপরও বললেন 3টে সেনাপতি যদি সব শহীদ হয়ে যায়, এরপরে তোমরা নিযুক্ত করবে সেনাপতি। সকল বুঝতে পারলো আমরা সব শহীদ হয়ে যাব, মদিনার মাটিতে কেউ আর ফিরবো না, ঘরে কেউ ফিরবো না। আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরে যাও, বিবির সঙ্গে সালাম কালাম করে এসো। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা আসলেন, বিবি ঘরে বসে 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 অতিষ্ঠ হয়ে বললেন, মনে মনে করছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, আজ এই প্রথম রজনী বাসর ঘর, এদিনে তুমি আমার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করলে। তুমি বললে এখনই আমি আসবো নামাজ পড়ে, সারা রাত কেটে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি?
আমি তো একাই বসে ঘরের ভিতরে। এমন সময় উঠোনে এসে সালাম দিল, বিবি আসসালামু আলাইকে। ওগো বিবি, তোমার প্রতি আল্লাহর রহমত করুণা হোক, সালাম নাও বিবি, তুমি সালাম নাও। বিবি কে বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা, ওয়াদা কেন খেলাফ হলো বলো? তুমি বললে নামাজ পড়ে ফিরবো, এত রাত, গভীর রাত, শেষ রাতে কেন? বলো আজ বাসর রাতের মজা, আজ আনন্দ, সব তুমি ভঙ্গ করলে কেন বলো? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, বিবি রে, বেশি কথা বলা যাবে না রে বিবি। আল্লাহর নবী বলেছেন মোতা পর্যন্ত কাফের বেঈমানরা হাজির হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। এখন আমাদের যেতে হবে, আমি 3 নম্বর সেনাপতি, আমার পরও সেনাপতি হবে। বুঝতে পারলাম মদিনাতে ফিরে আসা হবে না, বাসর ঘরে তোমার বিধবা বানালাম। বিবি বিদায় দাও, বিবি বিদায় দাও, আল্লাহর জন্য তুমি আমারে বিদায় দাও। আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি জানি তুমি মদিনার সুন্দর সুপুরুষ, আমি মদিনার একজন নারী, একবার দিদার দাও। আমি শুনেছি কিয়ামতের দিন, মুসিবতের দিন শহীদরা সব জান্নাতে যাবে, আমি তোমার বিবি হয়ে উঠব। আল্লাহ যদি বলেন, ওরে শহীদের বিবিরা, তোদের স্বামীদের চিনে জান্নাতে চলে যা, আমি তোমারে যদি দুনিয়ায় না দেখি কেমন করে কিয়ামতের ময়দানে চিনব? একবার দিদার দাও, প্রেম বিনিময় করবো না, শুধু দিদার দাও, তোমারে দেখি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, বিবি কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ যদি আমারে জান্নাতের ফয়সালা দেয়, আমি আল্লাহকে বলবো না, আল্লাহ যতক্ষণ আমার বিধবা বিবি, যারে বাসর ঘরে বিধবা বানালাম, আমি তারে না নিয়ে জান্নাতে যাব না। ও বিবি, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার পরিচয় করিয়ে দেবে। বিদায় গো বিবি, বিদায়, বিদায় গো বিবি, বিদায়, ছেড়ে দাও, আমার জন্য সাহাবারা অপেক্ষমান। ওরে মুসলমান, এমন করে দিন পৌঁছে যে তোমার আমার কাছে তোমার দাড়ি, তোমার টুপি, এই মাদ্রাসা, মসজিদ, সাহাবাদের এই অবদানের বিনিময় তোমার আমার কাছে কোরআন পৌঁছেছে। আছো কোনো আল্লাহর বান্দা, এই নতুন মাদ্রাসা, অল্প দিনের মাদ্রাসা, এতগুলো ছেলে হাফেজে কোরআন হলো, আরো কত ছেলে আলেম বানতে চলেছে। বলেন দেখে কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করতে পারবে? চলত কীর্তন, চলত বৃত্তং, চলত জীবন যৌবন, জীবন যৌবন চলে যাবে, তোর কীর্তি কালাপ মিটে যাবে রে বান্দা, তোর ইতিহাস আর থাকবে না, মাটির সাথে মিশে যাবে, তোর নাম কেউ নেবে না, তোর জেকেরে কেউ করবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাত, তোমার সাথে কবরে যাবে তোমার আমাল। আছেন কোন আল্লাহর বান্দা 20,000 টাকা মাদ্রাসার জন্য দিতে পারেন? 20,000